সে এখন কি করে এবং তার কয়েকজন বাচ্চা একটু ডিটেল পরিচয় দিবেন। আমি মাইক্রোফোন আগে দেবো, সিরিয়ালি মাইক্রোফোন থেকেই দিব। আসসালামু আলাইকুম, আমি পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহাদউদ্দিন। আমি শিক্ষক হিসাবে স্কুলে। আমার 3 মে আমি সেনাবাহিনী থেকে ছাত্রদল চাকরি করে অবসর নিয়েছি। আমি নতুনপুরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক, আর আমার মিসেস আন্তর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, আর আমার বড় মেয়ে গ্রাম ঝুঁকিয়াডাঙ্গা। আমি কর্মজীবনে ড্রাগে কর্মরত আছি। আমি শাখা ব্যবস্থাপক হিসাবে দারুড়াতে আছি। আমাদের এক ছেলে এক মেয়ে, দুজনেই নতুন পুলিশে পড়ে। একজন ক্লাস 7-এ, মেয়েটা ক্লাস 7-এ পড়ে এবং ছেলে ক্লাস 9-এ। আমি বর্তমানে আশা আমি সার্জেন্ট সহকারী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। আমার 2 ছেলে উপস্থিত। আমার বড় ছেলে ভার্সিটি পড়ে। আমার 2টা ছেলে, আমি নিজের বাইরে ছিলাম। আমি মিসেস শাহিন নাকি? আসসালামু আলাইকুম, আমি মিসেস শাহিন। আমার 2টা ছেলে।
আমাদের সেনাবাহিনী থেকে 2019 সালে রিটায়ার করছি। আমার এক ছেলে এক মেয়ে। সবাই চেনেন আমরা কুমিল্লাতে থাকি। আমি চিনি না। দরবারে যিনি আজকে এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ আখতারুজ্জামান, আমার মিসেস, আমার একটা ছেলে নাম মোহাম্মদ সাইদুজ্জামান জয়। এবার এসএসসি পাস করলো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন যেন ভালো জায়গায় ভর্তি হতে পারে। একটাই ছেলে আর একটাই বউ। আমিও দুটার দ্বিতীয় বিয়ে করি নাই। যা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ও একটা আগেরটা কি করছো? একটা দোস্ত আগেরটা না আগের একটা ছিল। সেটা মারা গেছে। আমি মিসেস আক্তার, আমার একটাই ছেলে নাম জয়। এবার এসএসসি করলাম। আল্লাহ দিলে এটা মেয়েই যায়। আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত জীবনে আমি ব্যবসায়ী এবং পলিটিক্স করি ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইদুজ্জামান জয়। আমার পরিচয় এসএসসি পরীক্ষা দিলাম। এই অনুষ্ঠানের মানে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাকে সবাইকে একসাথে দেখতে পারি আমি খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে সবাইকে দেখাতে পারি। মনে হচ্ছে আজকে শিখতে বলতে যাবার নতুন করে আমি ঢাকা থেকে আসছি সরাসরি এই অনুষ্ঠান দেখার জন্য। আর মেয়েটা চতুর্থ শ্রেণীতে পড়ে আর ছেলেটা বয়স 1 বছর। সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং সবাই যেন ভালো থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে। ব্যক্তিগত জীবনে আমার দুটো মেয়ে, এটা আমার বড় মেয়ে তাসমিয়া প্রদীপ কুইন, আর একটা মেয়ে 8 মাস বয়স। মিসেস একটু অসুস্থ, যার কারণে আজকে আসতে পারে নাই। তারপরেও সেকেন্ড হাফে চেষ্টা করবো তাকে দেখার জন্য। আর এই যে আমার মেয়ে, কথা বলো। আমরা আমাদের সম্ভাবনা যে টেস্ট প্রদান করতে চাই, তারপরে আমাদের সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলমান থাকবে। আমি প্রথমে আমাদের বন্ধু শাহাবুদ্দিনকে আসার জন্য অনুরোধ করছি। শাহাবুদ্দিন আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে টেস্ট দিয়ে সম্ভাবনা জানাচ্ছে। আমাদের আসাদুজ্জামান স্যারকে, উনি আমাদের ইংলিশের টিচার ছিল। আমরা দীর্ঘদিন যাবত আমরা সবাই একটু করতালি সাবজেক্টে অভিনন্দন জানাই। স্যার অনেক কষ্ট করে এসেছে। স্যারকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার এত কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি একটু সাথে স্মৃতি বলি স্যারের সাথে। আমাদের ক্লাস 8-এ আমাদের একটা মানে ছিল যে এক্সারসাইজ স্পেলিং ছিল। তো এটা ছিল নিচের দিকে, আমাদের পড়াশোনা ছিল না। কিন্তু স্যার হঠাৎ করে আমাদেরকে বসে এক্সারসাইজ, আসলে আমরা কেউ ওই স্পেলিংটা পড়ে আসে নাই। কিন্তু কি হয়েছে যে এমন ভাবে আমাদেরকে সবাইকে মারা শুরু করলো যে 2টা পেজ আমাদেরকে ভেঙে ফেললো স্যারের। তবে চুরি করে আমি এক্সারসাইজ মানে একটু পাতা ওটাই দেখে নিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম, আমার মনে পড়ে এখনো। প্রস্তুত থাকবে আমাদের সাইফুজ্জামান টুটুল। আমাদের সাইফুজ্জামান টুটুল প্রস্তুত থাকবে। আসলে স্যারের সামনে সবাই কর্তাদের অভিনন্দন জানাতে থাকে। আসলে এই আমি যে জায়গাতে অবস্থান করছি, যদি আজকে আমাদের অনুষ্ঠান না থাকতো, আজকে আসলে কাশেম স্যার এখানে থাকতো। সুতরাং ভুল ভ্রান্তি যা আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে প্রত্যাশায় আমার হচ্ছে স্যারের কাছ থেকে।
এরপর অঙ্ক নিতে এবং আমি দীর্ঘ সময় স্যারের কাছ থেকে মানে একটা আইডিয়া করেছি এবং আমরা যা শিখেছি ওই সময় এখন পর্যন্ত আমাদের আসলে ওটাই পাথর হয়ে আছে। স্যারকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের মধ্যে আরো একজন স্যার ইমদাদুল হক স্যার উপস্থিত হওয়ার কথা ছিলেন, বিশেষ কারণবশত এবং অসুস্থতার কারণে উপস্থিত হতে পারে নাই। তার পক্ষে আমাদেরই সহপাঠী শামিনা নাসরিনকে ক্রেস্ট প্রদানের জন্য শহীদুজ্জামান লাঠিকে অনুরোধ করছি। ক্রেস্ট নিচ্ছে ইমদাদুল হক স্যারের পক্ষে আমাদেরই বন্ধু বান্ধবী শামিনা নাসরিন। এরপরে প্রস্তুত থাকে আজমাইন। আজমাইন আছে, আজমাইনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হতে পারে নাই আমাদের বিজ্ঞানের টিচার ছিলেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার। আমরা সরাসরি আর নেক্সট আমাদের রয়েছে সমস্ত স্যারের একটা প্রোগ্রাম আছে, তিনি জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছে আনিসুজ্জামান স্যার। আনিসুজ্জামান স্যার উনি আসার অত্যন্ত ইচ্ছা ছিল কিন্তু বিশেষ প্রোগ্রামের কারণে উনি আসতে পারে নাই। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করছে আমাদের নাজির মাহমুদ এবং ক্রেস্ট প্রদান করছে আক্তার হোসেন। ক্রেস্ট গ্রহণ করছে নাজির মাহমুদ আর ক্রেস্ট প্রদান করছেন আক্তার হোসেন। আক্তার হোসেন বন্ধু হ্যাঁ নিয়ে আমরা অভিনন্দন জানাই এবং আপনারা নিজেও জানেন যে আমাদের সামনে শতবর্ষ রয়েছে। এই শতবর্ষ উদযাপন উপলক্ষে তার অগ্রণী ভূমিকা মানে এখন পর্যন্ত পালন করে যাচ্ছে। সবাই সহযোগিতা একান্ত কাম্য এবং আমরা এখানে যারা আছি আশা করি আমরা সবাই এই 100 বছরের পূর্তি উপলক্ষে হাটবেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সবাই পার্টিসিপেট করবো। সমস্ত প্রশংসা তোমার, তুমি এই পৃথিবীর মালিক, যাবতীয় সৃষ্টির মালিক তুমি অধিপতি জন্য এবং সমস্ত প্রশংসা তোমার কাছে। তুমি আমাদের স্মৃতি রেখেছো এই জন্য তোমার কাছে আকর্ষণটি আদায় করি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে 1999 সালের মনোরঞ্জন অনুষ্ঠানে আমরা যোগদান করেছি। আমাদের অনেক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করতে পারেনি বিভিন্ন কারণে। আমাদের শিক্ষকদের মধ্যে অনেকে আসতে পারেনি, তার মধ্যে জনাব সিরাজুল ইসলাম, তাদের শারীরিক অবস্থা কি অবস্থা জানি না, তবে জানি তারা শারীরিকভাবে সুস্থ না। আজকে আমার এই ছাত্রদের সামনে যখন আমি দাঁড়াই তখন আমার ভবিষ্যৎ জীবনের সাথে আমি ফিরে যাই। তখনকার অনেক কথা, অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে। আমার প্রিয় ছাত্র শাহিন বললেন আমার একদিন ক্লাসে পড়াশোনা না হওয়ার জন্য আমার ক্ষেত্রে ঘাত করেছি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করি না। আমি এই বলি একজন ছাত্রকে মানুষ করার জন্য যেটুকু দরকার, যেটুকু শাসন, যেটুকু শান্তি দেওয়ার প্রয়োজন মনে করেছি, এখানে আমি নিজেকে অন্যায় করেছি বলে মনে করি না। আজকাল যারা শিক্ষক হয়েছে তারা বুঝুন একজন ছাত্রের সাথে একজন শিক্ষকের কি সম্পর্ক। একজন বাবাই অনুভব করে তার সন্তানের সাথে বাবার কি সম্পর্ক। এইভাবে ছাত্রদের সাথে একটা
একজন শিক্ষকের যে প্রাণের। আসসালামু আলাইকুম। 1994 ব্যাচ এসএসসি আরবান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহকর্মী এবং আমার শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যার, উপস্থিত আছেন আমার সহকর্মী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, উপস্থিত আছেন আমার বর্তমান সহকর্মী এবং 1994 ব্যাচের শিক্ষার্থী এবং ভারকুয়ালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অধ্যক্ষ জনাব মোহাম্মদ শামীম হাসিন, উপস্থিত আছেন 94 ব্যাচের সকল শিক্ষার্থী, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, সবাইকে অভিনন্দন এবং সবার জন্য শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অনুষ্ঠান নূতন এবং পুরাতনের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে। এখানে যারা উপস্থিত হয়েছে আমার ভাবতেই অবাক লাগছে যে এরা একসময় আমার ছাত্র ছিল, আমি তাদের শিক্ষক ছিলাম। আমার মনে হচ্ছে যেন এরাও এখন বর্তমানে সবাই আমার সহকর্মীর পর্যায়ে চলে এসেছে। তারাও এখন যেহেতু 1994 সালটা অনেক দীর্ঘ সময় পার হয়ে গেছে, সে সকল শিক্ষার্থীরা সবাই এখন বর্তমানে কর্মজীবী, সবাই কর্মে নিয়োজিত আছে। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি কামনা করি বা প্রার্থনা করি যারা কর্মজীবনে যে অবস্থায় আছে, যেখানে আছে, নিজেদের ছেলে মেয়ে, নিজেদের পরিবার পরিজন, নিজেদের পিতা মাতা সকলকে নিয়ে তারা সুন্দর সময় অতিবাহিত করুক। মহান আল্লাহ পাক তাদের সবাইকে ভালো রাখুক। আর অদ্যদিন যে সমস্ত আমার সহকর্মী, বিশেষ করে আমার শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুদ্দিন স্যার, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, জনাব মোহাম্মদ ইমদাদুল হক স্যার, কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যে আমি এই 2024-এ দাঁড়িয়ে 70 ক্লাস, আর আমার ছাত্ররা 2024-এ দাঁড়িয়ে কিছুক্ষণ আগে বললো যে আমরা আমার জন্য সহকর্মী হয়ে গেছি। আমি ওইটা মানতে রাজি না। আমি আবুল কাশেম 1994 সালে যে বয়সে ছিলাম এখন এই বয়সে দাঁড়িয়ে আছি। আর তোমরা যারা বলতেছো যে আমরা বয়স হয়ে গেছে, আমি ওইটা মানতে রাজি না। তোমরা এখন 1990 সালে যে স্টুডেন্ট ছিলে সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছে। তোমাদের এই উচ্ছ্বাস, আনন্দ এগুলি আর 2024-এ নাই, এটি 1994-এ চলে গেছে। জীবন থমকে থাকে না, জীবন চলমান, কিন্তু নস্টালজিয়া, আবেগ, অনুভূতি এটি যখন পিছনে ফিরে যায়, তখন পিছনে ফিরে গেলে কখনো হতাশার কাছাকাছি থাকলে এনজয় করা যায় না। তোমরা যতক্ষণ এই জায়গায় আছো, এই বন্ধুদের সাথে আছো, ভুলে যাও তোমার পরিবারকে, ভুলে যাও সন্তানকে, মনেই করবার তারা নাই। আমি এখন 1994 সালে বন্ধু বান্ধবের সাথে এই জায়গায় বসে আড্ডা দিচ্ছি, কারণ নিজেকে নিয়ে কর্মব্যস্ত থাকা, জীবনের খানি টানতে টানতে কখনো যখন ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের আশ্রয় খুঁজে একটু বিনোদনের, একটু আবেগের, একটু রোমাঞ্চের, একটু রোমাঞ্চকতা। সুতরাং ওই যে কৈশোর বয়সে কৈশোর যৌবন তিনের কাছাকাছি সময়ে তোমাদের যে আবেগ, যে উৎসাহ, যে আনন্দ ছিল, আজকে এই জায়গাটি এসে মনে হয় থমকে গেছে। তোমাদের খাওয়া দাওয়া, আলোচনা, আমরা থাকলে তোমাদের উৎসাহ করা একটু কমতে হবে। আমরা কিছুক্ষণ পরে চলে যাবো, তোমরা তোমাদের মতো আনন্দ করবে। কারণ আমরা যখন ক্লাস থেকে আসতাম তখন কিন্তু একটু ভয় ভয় থাকতে, স্যার কি বলবে না বলবে, কিন্তু যখন চলে আসতাম ক্লাস থেকে তোমরা ঠিক আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠতে। তো আজকে যারা পাশাপাশি বান্ধবী বসে আছে অথবা তোমাদের সহধর্মী বসে আছে, তোমাদের একটু মনে করিয়ে দিই যে আমার যারা স্কুলে, আমাদের এখানে আমরা চাকরি শামসুল হক
আমার ছাত্র, এখানে তৃণমূল ব্যাচ স্বামীরা নাসিম আমার ছাত্রী। আচ্ছা, আমার সহকর্মী কিন্তু বেশ জুনিয়র, সুতরাং বয়সের দিক দিয়ে আমি এখনো প্রায় সবাই সিনিয়র, কিন্তু আমি ওইটা মানতে রাজি না আমি সিনিয়র হয়ে গেছি। সুতরাং এটি ভুল নয়, আমি এই ধারণাটি আমি উদ্যোগ নিচ্ছি। যেটুকু সময় হয়েছে এই সময়ের মধ্যে যথেষ্ট চমৎকার হয়েছে। বাকি সময়গুলো তোমরা তোমাদের মতো করে কাটাবে, এবং শুধু তোমাদের মতো করে কাটাবে না, তোমাদের সন্তানকেও এর সাথে শরীর করে নেবে, তারা যেন বোরিং ফিল না করে। তোমাদের সহধর্মী যারা এসেছে তাও যেন বোরিং ফিল না করে। মানে কি, সহধর্মী যদি কেউ একটা কবিতা জানে কবিতা পাঠ করাবে, সহধর্মীদের মধ্যে যদি কেউ একটা গান জানে গান গাওয়াবে, যদি কেউ অন্য তারপর কত চন্দ্রভূ কামবৎসর কেটে গেল, সেই বস্তুই আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্মপাতার মাথায় সাপ আর ভ্রমণ করে। আমি আর কত বড় হব নাদের আলী, আমার মাথায় এই ঘরের ছাদ উপরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের দিন দেখাবে। একটা রয়েল বলে কিনতে পারেনি। লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করের বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব। অবিরল রঙের থালার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা। কত রকম আমাদের এসেছে, আমার থেকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছিঁড়ে বলেছিলেন, দেখিস Yeah.
শুধু একবার
রাতে হইত Everybody says, why not?
নায়ক শাহিন আলম। আর পুরস্কার গ্রহণ করছে আমাদের এই চলচ্চিত্রের স্বনামধন্য নায়িকা আমাদের মিসেস ওই হয়েছে। এবার আছে টুটুল সাইফুজ্জামান টুটুল। পুরস্কার গ্রহণ করছে আমাদের শিলুর স্ত্রী মিসেস শিলু। আচ্ছা এরপর আছে শাহাবুলের স্ত্রী আছে পুরস্কার তুলে দিচ্ছে শরীফুজ্জামান লাখি। এরপরে দ্বিতীয় হয়েছে জসিমের স্ত্রী, জসিম নিজেই দেবে, জসিম তার স্ত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে। বাহ দারুণ। সবাই জানি এরা সবাই তো কয়জনের আছে। এবার তৃতীয় হচ্ছে ফিরোজুল ইসলাম রাল্টু। Rock and roll,